হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা সবাই কেমন আছেন? আমাকে কমেন্টে জানিয়ে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা দেখুন। এরা হচ্ছে বৈরাগীপাড়া কলা বাগান। এখানে একটি বৈরাগী কবর দিয়ে একটা কলসি খাড়া করে রাখছে, ওই যে দেখা যাচ্ছে। তো ওখানে অনেকেই টাকা দেয়, পয়সা দেয়, অনেকেই অনেক কিছু দেয়। এরা হচ্ছে বৈরাগীপাড়া আম স্টোর বলে চেনা যায় আর কি, কেউ অনেকে জামালপুর বলেও চিনে। তো এখানে প্রচণ্ড আমের বাগান আছে, কলা বাগান আছে। তো আমি কিছুটা আপনাদের কিছুটা ভিডিও দেখানোর জন্য আমি এরকম ভিডিও বানাইছি। দেখুন, তো খুব সুন্দর লাগতেছে দৃশ্যগুলো, গ্রামের দৃশ্যগুলা। যেহেতু যারা শহরে বসবাস করেন তাদের জন্য এগুলা খুব ভালো লাগবে। যেহেতু আপনারা শহরে থেকে গ্রামের সিনারি উপভোগ করতে পারেন না, স্বচক্ষে দেখতে পারেন না, এই জন্য আমি এই ভিডিও বানাই। আমার চ্যানেলের নাম হচ্ছে মোনায়েম হোসেন। তো এবং পেজের নামও আছে মোনায়েম হোসেন। এটা দিয়ে সার্চ করলেই আমাকে পাবেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আপনাদের মনমুগ্ধ যদি করে দেয়, তাহলে সেক্ষেত্রে আমার পেজে ফলো দিবেন। যারা নতুন আছেন, নতুন বন্ধুরা, তারাও পেজে ফলো দিয়ে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। তো দেখতে থাকেন আমার ভিডিওগুলো। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, এটা গয়েশপুর কালীতলা, জামালপুর কালীতলা বলেও চিনে। কাকুর এবং বট গাছ একসঙ্গে জোড়া লাগানো। আমি আপনাদের আরও সামনে গিয়ে নিয়ে যাচ্ছি, তো দেখতে থাকেন সামনে কি। দেখুন, মাটির রাস্তা, কোনো পিচ নাই। তো সামনে গেলে হয়তো একটু পিচ পাবো আর কি। দেখুন আমার ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাকে, একটু হলেও মন ছুঁয়ে দিবে আপনাদের, একটু হলেও ভালো লাগবে আপনাদের। এটাই হচ্ছে জামালপুর রাস্তা, মাটা রাস্তা। এখানে শুধু আমের বাগান আর আমের বাগান গুণে শেষ করা যাবে না। পাশ দিয়ে একটি ছোট নদী বয়ে গেছে। তো এখানে ছিল একটি রাজবাড়ি, সেই রাজবাড়িটা নাই। এখন বর্তমান কলা বাগান এবং আম বাগান হয়ে গেছে। এই যে এখানে ছিল আর কি, ধরে এখন এটা কলা বাগান নামে পরিচিতি এখন। তো আপনারা দেখতে থাকেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের লাইকে আমি আরও ভিডিও বানাতে উৎসাহিত পাই। তো আপনারা যদি সবাই আমার পাশে থাকেন, আমি অবশ্যই ভিডিও আরও অনেকগুলো বানাইতে পারবো। সবাইকে ধন্যবাদ।